মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার শরীর মন কোনোটাই ঠিক নেই, কোনোটাই ভালো নেই। তোমরা তো নিশ্চয়ই জেনেই গেছো আমার বাবা আর আমাদের মাঝখানে নেই। গত শনিবার 13ই বৈশাখ, ইংরাজির এপ্রিলের 26 তারিখ আমার বাবা, মানে শনিবার রাত 9:30টার সময় বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে 6টা দিন হয়ে গেল বাবা আর আমাদের মাঝে নেই। সবাই একটা কথাই বলছে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি বড়, আমার অনেক দায়িত্ব, আমাকে শক্ত হতে হবে, সবাইকে, মাকে সামলাতে হবে, ভাইকে সামলাতে হবে। আমি জানি আমাকে বড়দের অনেক দায়িত্ব থাকে, অনেক কিছু করতে হয় বা অনেক করতে হয়, কিন্তু আমি কাউকে এটা বোঝাতে পারছি না যে আমার মনের অবস্থাটা কী, বা আমি কিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমার যেন মনে হচ্ছে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। আমার বাঁচার যে রাস্তা, বা আমি যার বল ভরসায়, যার সাহসে, যার জোরে আমি লড়াই করতাম বা যে কোনো প্রবলেমে ফেস করতাম, সেই মানুষটাই আজকে আমার মাথার উপর থেকে তার হাতটা তুলে নিয়েছে। তো ভিডিও অনেক দিনই তোমাদের সাথে ব্লগ ভিডিও কোনোটাই শেয়ার করতে পারিনি, কারণ আমি সেরকম পরিস্থিতিতে ছিলাম না। পরশু দিনকে বাবার চতুর্থী কাজ করে গতকালকে মৎস্যমুখী করেছি। তোমাদেরকে তো ইউটিউবে আমি ভিডিও দিয়েছি, ফেসবুক পেজেও মনে হয় দিয়েছি কি দিইনি, আমি সঠিক জানি না। অনেক বাধ্য হয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে, কারণ আমার এই ইউটিউব ফেসবুক নিয়ে অনেক আশা, তোমরা তো সেটা জানোই। তো বাবা বেঁচে যখন ছিল তখন আমি অনেক কিছু ভেবেছিলাম বাবার জন্য করব, কিন্তু করতে পারিনি। তো তোমরা আমাকে প্লিজ হেল্প করো, জানি তিনি মারা গেছে, তাই কি তবু আমি তার জন্য যেটুকু যা ভেবে রেখেছি আমি যেন করতে পারি। আজকে সত্যি বলতে আমি না পারছি হাসতে, না পারছি কাঁদতে। অনেকেই হয়তো ভাববে যে আমি যে রিলস ভিডিওগুলো কালকের থেকে আবার ছাড়া ধরেছি, সেগুলো তাহলে করছি কী করে। অ্যাকচুয়ালি ওই ভিডিওগুলো আমার বাবা যখন বেঁচে ছিলেন, যখন সুস্থ ছিলেন, মানে সুস্থ বলতে হসপিটাল থেকে বাড়ি আনার পরে যখন বাড়িতে খুব ভালো হয়ে উঠছিল তখন করা ওই ভিডিওগুলো। আমি একসাথে অনেকগুলো ভিডিওই করে রাখি, তারপরে ছাড়ি অল্প অল্প করে 3-4টে করে ছাড়ি। তো আরও অনেক ভিডিওই করা আছে। যারা আমার ফেসবুকে আছো তারা জানতে পারবে যে এই ভিডিওগুলো পুরনো, আর যারা ফেসবুক পেজে আছো তারা জানতে পারবে না। তো যাই হোক, সেই জন্য বাধ্যতামূলক, কারণ কন্টিনিউয়াসলি আমি যদি ভিডিও না ছাড়ি তাহলে আমার অ্যাকাউন্টটা তো প্রবলেম দেবে, তোমরা তো জানোই। তো সকালবেলায় আজকে বড়মশাইকে চা করে দিয়েছি, চা বিস্কুট খেয়ে গেছে। বাবাকেও চা করে বিস্কুট দিয়ে এসছি বলতে আমার বাড়ির সীমানায় একটা পাঁচিল মতন আছে, সেখানে দিয়ে এসছি। বাবার চা খেতে খুব ভালোবাসতো, তো চা দিই ওই জন্য প্রতিদিন সকালে স্নান করে পুজো টুজো দিয়ে বাবাকে চা করে দিই, বাবা খাই। তো যাই হোক, এই দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবাকে। আমি বাবার অনেক ফটোই তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে আমার বাবা, আজকে বৃহস্পতিবার, তাই সেই চতুর্থের দিন যে মালাটা নিয়ে এসেছিল বর, সেইটাকে নামিয়ে দিয়ে নতুন মালা ফুল দিয়ে গেঁথে তাই পরিয়ে দিয়েছি। তোমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করো, সে যেখানেই আছে যেন ভালো থাকে, শান্তিতে থাকে। জীবনে বহুত কষ্ট পেয়েছে আমার বাবা, বহুত। তার কোনো আশা, কোনো কিছুই পূরণ হয়নি। অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক অভিমান নিয়ে সে আজকে আমাদের মাঝখানেতে চলে গেছে।
আমার একটাই কষ্ট হচ্ছে যে বাবা একবার আমার কথাটা ভাবলো না যে আমি কি করে বাঁচবো। সময়ের সাথে সাথে সবাই সব কিছুই ভুলে যাবে, আমি জানি সবাই সব কিছু ভুলে যাবে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি পারবো না। কারণ আমার বাবা আমার জন্য যে কি করেছে, মানে কত কত কিছু যে ফেস করেছে সে আমি জানি। মানে খুব কষ্ট সহ্য করেছে, খুব খুব খুব। তো আমি সত্যি বলছি, আমার আমার বাবাকে আমি হারিয়ে আমি আজকে বুঝতে পারছি আমি আমার মাথার উপরে বট গাছটাকে হারিয়ে ফেলেই দিয়েছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, কান্নাকাটি করে করে খাওয়া দাওয়া ঘুম কান্না, মানে কোনো কিছু নেই আমার। তাও রান্না তো করতে হবে, মেয়ে খাবে, বরমশাই খাবে, তো রান্না করতে চলে আসলাম। তেমন কিছুই করব না, এই যে এটা করেছি ঝিঙে খোসা বাটা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে, এই যে একটু চাটনি, আর হচ্ছে এই যে মাছ 4 পিস মাছ আছে, মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে করব। আর এই যে করলা ভাজি করেছি, আমি এই করলা ভাজি দিয়েই দুটো ভাত খাবো। আর ওই বাটা দিয়ে মাছ আমি খাই না, তোমরা জানো রুই কাতলা মাছ আমি খাই না, একমাত্র ওই লেজার মাথাটা ছাড়া। তো যেটা মানে খাই সেটা নেই, ওই জন্য আমি এগুলো দিয়েই খাবো। আর এই যে মাছের ঝোলটা এবার বসিয়ে দেবো এখন। তেলের পরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, মাছের ঝোলটা এবার করবো। মেয়েকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলায়, ও হচ্ছে দুধ ভাত খেয়েছে। পাশের বাড়ির থেকে গরম গরম ভাত করেছিল, পাশের বাড়ি একজন আছে, এই 5-6 দিন ধরে ওই মানে আমার বাড়ির বেশিরভাগ কাজকর্ম দিয়ে রাখতে শুরু করে কাচা ধোয়া বই পরিষ্কার করা মাজা ঘষা সব কিছু সে করছে, এমনকি আমার মেয়ের খাবারটাও সে গুছিয়ে গেছে দিচ্ছে। তো সকালবেলায় ও দুধ ভাত খেয়েছে, আর এখন একটু শুধু দুধ খাইয়ে দিলাম, আর কিছুই খাওয়াইনি। রান্নাটা হলে তারপরে ভাবছি একটু খাইয়ে দেবো ভাত। তো যাই হোক, আমার ফোড়নটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দেবো। লঙ্কা চিড়ে দিচ্ছি, কোনো মশলা দেবো না। এই গরমে দেখলাম এটাই সব থেকে ঠিক মতন খাওয়া দাওয়াটা হবে। বড় ভালো খাবে হয়তো, হয়তো সঠিক, কিন্তু আমি নিজেও জানি না। অবশ্য আমাকে বলে গেছিলাম আমাকে কিছু রান্না করতে হবে না, কোনো রকমের ডাল সিদ্ধ ভাত নয় করে রেখে, কারণ ও বুঝতে পারছে যে আমার অবস্থাটা কী। তো যাই হোক, সে বুঝতে পারছে বলে আমি যেটাকে কষ্ট দেবো খাবার দাবারে সেটা ঠিক নাই, তাই আস্তে আস্তে রান্না করতে আসলাম। সকালে অনেক কাঁচা ধোয়াও করেছি, কালকে সব লোকজন এসেছিল, অনেক লোক হয়েছিল, পাড়ার সবাইকে বলা হয়েছিল, কারণ আমার বাবার কাজ এই শেষ কাজ, আমি তো আর আমার বাবার জন্য কিছুই করতে পারবো না, তাই অনেক কষ্ট মষ্ট করে কাজটাকে করলাম। না, তার জন্য তো আমি আর কিছুই করতে পারবো না, তাহলে এইটুকু কেন করবো না, হোক আমার কষ্ট, তো সেই জন্য করলাম। প্রায় 100 জনের কাছাকাছি লোক বলা হয়েছিল, সবাই এসেছিলো। কী কী রান্নাবান্না হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো হয়তো। তো মেয়ের দেখো অবস্থা, ওর চুলগুলো কাটানোর দরকার। কালকে বলেছি ওর বাবাকে কাটিয়ে নিয়ে আসতে। ঘর বাড়ি এই গোছানো মোটামুটি খুব ঠিকঠাক করে গোছাতে পারিনি। আমার কিছুই করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, চুপচাপ শুয়ে থাকি, কেউ যেন কোনো ডিস্টার্ব না করে, কেউ যেন আমি থাকি। তো সেটা হচ্ছে না, একটু বেশি করছি যা, মানে আমার ক্ষমতা হচ্ছে না। মাকে আমি মার দিকে আমি তাকাতে পারছি না, যে সাজ মার এখন, কি করে আমি এই সাজে মাকে দেখব, কিভাবে দেখব আমি নিজেই বুঝে পারছি না। বিকেলে যাওয়ার কথা, সকালেতে মা অনেকবার ফোন করেছে, ভাইও ফোন করেছে, কিন্তু আমি এখন না তখন যাচ্ছি, তখন না এখন যাচ্ছি, এই বলে বলে কাটাচ্ছি, কিন্তু আমাকে তো যেতেই হবে, অনেক কাজ, আমি না গেলে কিছুই হচ্ছে না।
কোনো আলোচনা বলো, কোনো বাজারঘাটের মানে বাজারঘাট করার লিস্ট করতে হবে, রামায়ণের লোককে বলতে হবে, তারপর প্যান্ডেলের লোককে বলতে হবে, বহুত অনেক অনেক কাজ, যেটা আমি না গেলে কোনো কিছুই হচ্ছে না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার একটু যাওয়ার মতন মনের অবস্থা নেই। আমি ওই বাড়ি আমার আর একটু ঢুকতে ইচ্ছা করছে না, আমার একটুও ভালো লাগছে না ওই বাড়ি ঢুকতে। তোমরা জানো না আমার বাবা, আমার কি বল ভরসা, আমার আমার মানে সব কিছু সব কিছু আজকে আমার বাবা মানে কি করে একা রেখে চলে গেল। আর জানো না তোমরা, মরার 4-5 দিন আগেও আমার সাথে কত কথা। আমি বাবাকে মিথ্যে করে বলছি, ও বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, উঠে বসো, আমার ঘরের পাখাটা নষ্ট হয়ে গেছে, কুলারটা ভালো মতো চলছে না। আমাকে বলছে হ্যাঁ আমি ঠিক করবো। আমি যে অন্য মিস্ত্রি আমি ডাকবো, আমাকে একটা চড় মেরে বললে না আমি ঠিক করব, আমি সুস্থ হয়ে উঠে আমি ঠিক করব, সব আমি করব। আজকে সেই বাবু আমাকে ছেড়ে কি করে চলে গেল, আমি কিছুতে আমার মনটা না বুঝ দিতে পারছি না। কিন্তু যা কিছু করার নেই, আমাকে তো আমার কাজ করতেই হবে। আমার তো এটা ডিউটি, সবাইকে দেখে রাখতে হবে, সবার খেয়াল রাখতে হবে, সবার দিকে নজর দিতে হবে। এটা আমার ডিউটি, ডিউটি তো পালন করতেই হবে আমার। বেশি কিছু রান্না করলাম না, একটু চাটনি আমের অল্প করে, আর ওই বাটা ঝিঙের খোসা বাটা, আর করলা ভাজি, আর ওই পাতলা ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। ব্যাস এই হচ্ছে একটা লাঞ্চের মেনু। রান্নাটা করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে মেয়েকে স্নান করাবো। নিজে সকালবেলা একবার স্নান করে তো পুজো একটা দিয়ে নিয়েছি বৃহস্পতিবারটায়, মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করিয়ে তারপরে শুয়ে থাকবো। দেখি আজকে কোনো বাটাবুটি না দিয়ে কেমন লাগে খেতে, আশা করছি ভালো লাগবে, এখন সঠিক জানি না কেমন লাগবে। ঠিক আছে, কি একটু করতে তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি মাছ, মাছ দিয়ে ওরা ফুটতে দিয়েছি একটু ভালো মতো। কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে জিরে ফোড়ন, কোনো বাটা দিইনি। আর এই যে একটু আমের চাটনি, আর এই হচ্ছে ঝিঙের খোসা বাটা, আর হচ্ছে করলা ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তুমি মাছ খেয়েছো? ওই মাছ কই? তুমি মাছ খাবা না? চলো আমি ফু দিয়ে দিচ্ছি, চলো। আর ওই যে আজকে গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছি, মনে ভাত করার মতন শক্তি, মনের ক্ষমতা কোনোটাই আমার নেই। অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়া টড়া মাজবো বলে সব রেডি করে গুছিয়েছি। ভাতটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ